হচ্ছে পলিটিক্যাল সায়েন্স টিউশন টিচার। তোমরা শুনছো আজকের ক্লাস। আজকে আমি অ্যারিস্টটলের রাষ্ট্রতত্ত্ব সম্পর্কে বলবো। অ্যারিস্টটলের রাষ্ট্রতত্ত্বে অ্যারিস্টটল মানুষকে স্বাভাবিক প্রবৃত্তি বা প্রাকৃতিক প্রবৃত্তির অধিকারী বলেছেন। তিনি বলেছেন মানুষ নিজেদের স্বাভাবিক বা প্রাকৃতিক প্রবৃত্তির কারণে নারী পুরুষ ভালোবাসে এবং তারা পরিবার তৈরি করে। এই রকমই স্বাভাবিক এবং প্রাকৃতিক চাহিদা থেকে বা স্বাভাবিক এবং প্রাকৃতিকভাবে কতকগুলো পরিবারে নিয়ে গড়ে ওঠে গ্রাম। কারণ মানুষের নিডই শুধুমাত্র নারী পুরুষে ফুলফিল হয় না, এই কারণে কতগুলি পরিবার নিয়ে গড়ে ওঠে গ্রাম এবং আরও বৃহত্তর স্বার্থে কতগুলো গ্রাম নিয়ে গড়ে ওঠে রাষ্ট্র। সুতরাং যেহেতু শুরুটা হয়েছিল প্রাকৃতিক এবং স্বাভাবিক চাহিদার কারণে, তাই রাষ্ট্র একটি প্রাকৃতিক বা স্বাভাবিক প্রতিষ্ঠান বলে তিনি ব্যাখ্যা করেছেন। এরপর তিনি রাষ্ট্রকে আদর্শ প্রতিষ্ঠান এবং সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান বলেছেন। কারণ প্রথম প্রতিষ্ঠান যদি পরিবার হয়, পরিবার থেকে গ্রাম গড়ে উঠেছে এবং এর সর্বোচ্চ প্রতিষ্ঠান হিসাবে তিনি রাষ্ট্র গড়ে তোলার কথা বলেছেন। কারণ এরপরে অন্য কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠার কোনো রকম প্রমাণ পাওয়া যায়নি, কিংবা তার তত্ত্বে এরকম কোনো প্রমাণ পাওয়া যায়নি। সুতরাং রাষ্ট্রকে আমরা সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান এবং সবথেকে কল্যাণকর এবং মঙ্গলময় প্রতিষ্ঠান বলে থাকি। কারণ মানুষ রাষ্ট্র তৈরি করেছিল কেন? কারণ পরিবার তৈরি করেছিল তাদের কল্যাণ বা মঙ্গলের স্বার্থে, আরও বৃহত্তর মঙ্গলের স্বার্থে গ্রাম এবং আরও বৃহত্তর মঙ্গল বা কল্যাণের স্বার্থে রাষ্ট্র। সুতরাং রাষ্ট্র হলো সর্বোচ্চ কল্যাণকারী একটি প্রতিষ্ঠান। তিনি বলেছেন যে রাষ্ট্র মানুষকে ভালো রাখে তিনভাবে। একটি হচ্ছে বাহ্যিক ভালো, অর্থাৎ মানুষের যাবতীয় মানুষকে অন্যান্য রাষ্ট্রের হাত থেকে সুরক্ষিত রাখতে একটি রাষ্ট্র তাদের প্রতিরক্ষা নীতিতে সেনাবাহিনী দিয়ে যেভাবে সুরক্ষিত রাখে সেটা বাহ্যিক ভালো। এরপর হচ্ছে দৈহিক ভালো, মানুষ দৈহিকভাবে যেভাবে সুস্থ থাকে সেটা হচ্ছে দৈহিক ভালো। এবং 3 নম্বর হচ্ছে মানুষের আধ্যাত্মিক ভালো। এই তিনভাবেই কিন্তু রাষ্ট্র মানুষকে ভালো রাখার চেষ্টা করে। এছাড়াও রাষ্ট্র মানুষকে 2 রকমভাবে ভালো রাখে। একটি হচ্ছে নেতিবাচক ভালো, অর্থাৎ কি না রাষ্ট্র মানুষের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হতে দেবে না। এবং ইতিবাচক ভালো, রাষ্ট্র মানুষের শান্তি শৃঙ্খলা, মানুষের জীবনে রাষ্ট্রের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখবে, অর্থাৎ শান্তি শৃঙ্খলা নষ্ট হতে দেবে না। নেতিবাচক ভালো এবং বা নেতিবাচক কাজ এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখবে ইতিবাচক কাজ, এইভাবেও করে থাকে। এছাড়াও তিনি তার রাষ্ট্রতত্ত্বে একটা জিনিসকে বুঝিয়েছেন, সেটা হচ্ছে রাষ্ট্র হলো ব্যক্তির পূর্ববর্তী। যেমন দেখো, উদাহরণ সহযোগে আমি যদি বলি যে ভারতের সেনা, তাহলে তোমরা বাক্যটিকে লেখো ভারতের সেনা। তাহলে ভারত কিন্তু পূর্বে বসছে এবং পরে বসছে সেনা। সেনা যদি একজন পার্সন বা ব্যক্তি হয়ে থাকে তাহলে দেখো ভারতের সেনা। এছাড়াও কিন্তু সমগ্র আগে এবং খণ্ড পরে হয়। যেমন আমি বললাম তাপসের হাত।